হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছগুলি একটি ইনডোর প্ল্যান্টস গাছ। এর নাম অ্যাগ্লোনেমা। প্রচুর ভ্যারাইটির এর হয়। এটা এক ধরনের আরেকটি ভ্যারাইটি। এটি আরেকটি লিপস্টিক বলে। এটি আরেকটি ভ্যারাইটি। আরও একটি ভ্যারাইটি আছে স্নো হোয়াইট, সেটাও আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। তা যারা কম আলোতে গাছ করতে চাইছেন, আপনাদের যে ব্যালকনিতে বা আপনাদের যে বক্স জানলায় রাখতে চাইছেন, বা আপনারা বেডরুমে বা ড্রয়িং রুমে, অবশ্যই এই গাছটি আপনারা করতে পারেন। এই গাছটি আপনাদের ঘরের ভেতরে অক্সিজেন সাপ্লাই দেবে। ঘরের যে দূষিত বাতাস শোষণ করে নেবে এই গাছ। অতএব এই যে এটি দেখুন, একটি স্নো হোয়াইট, এটাও খুব সুন্দর দেখতে। যাই হোক, মোট কথা 300-র ওপর এই অ্যাগ্লোনেমা গাছের প্রজাতি আছে। আপনারা নার্সারিতে দেখে নিতে পারেন। তো এই স্নো হোয়াইটটাও আপনারা নিতে পারেন, খুব সুন্দর দেখতে। আর আরেকটা যেটা দেখালাম সেটা তো লিপস্টিক, খুব সুন্দর। যাই হোক, আমি এখানে 4টি ভ্যারাইটি গাছ আপনাদের দেখাচ্ছি। এবার আমি এর মাটি কেমন প্রস্তুত করবেন সেটা নিয়েই আমি বলবো। প্রথমে বলি, মানে যে সয়েল লেস একটা মিডিয়া হবে, সয়েল লেস মানে যেখানে কোনো মাটি থাকবে না। তাহলে কি থাকবে, কম্পোজিশানটা বলে দিচ্ছি আমি। 40 ভাগ নেবেন হচ্ছে বালি, আর 40 ভাগ নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, যে কোনো একটা নেবেন, বা পাতা পচা সার, যে কোনো একটা নেবেন আপনারা। আর 20% হবে আপনাদের কোকোপিট। কোকোপিটটা দেওয়া হবে, একটু ময়েশ্চার থাকবে যেহেতু, সেই জন্যে। কিন্তু এখানে একটা মজা আছে, যেটা হচ্ছে কোকোপিট দিলে আপনাদের জলটা বুঝে দিতে হবে। আর এর সাথে দেব আমরা 1 মুঠো নিমখোল, 1 চামচ যে হাড় গুঁড়ো, 1 চামচ চামড়া সার, 1 চামচ শিংকুচি। এই দিয়ে আমরা সয়েললেস মিডিয়াটা বানাবো। আর যারা মাটি দিয়ে বানাবেন তাদেরকে আমি বলবো 40% নেবেন বালি, 40% নেবেন কম্পোস্ট, 10% নেবেন সয়েল, আর 10% নেবেন কোকোপিট। আর 1 মুঠো যেরাম নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্তসার বা চামড়া সার। এই দিয়ে আপনারা গাছ বসাবেন। এইবার গাছের সাইজ অনুযায়ী পট নির্বাচন হবে, যেমন 4 ইঞ্চি, 6 ইঞ্চি, এইভাবে 8 ইঞ্চি, এইভাবে আপনারা বসাতে পারেন। ঠিক আছে, তাহলে মাটিটা আমি বলে দিলাম। আচ্ছা, সূর্যালোক। সূর্যালোক এদের ইনডিরেক্ট সূর্যালোক দিতে হবে, মানে হচ্ছে ডিরেক্ট সানলাইটে এই গাছ রাখা যাবে না। তাহলে কেমন জায়গায় রাখবো আমরা, যেটা উজ্জ্বল আলো আসে, যেসব জায়গায় উজ্জ্বল আলো আসে সেই সব জায়গায় আমরা রাখবো। যেমন ধরুন ব্যালকনি, যেমন ধরুন বক্স জানলা, এরম জায়গাতে আমরা রাখবো এই গাছ। কেননা সকালের যে হালকা মিষ্টি যে রোদ, অন্তত 1 ঘন্টাও যেন পাতাতে এসে পড়ে, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। মনে থাকবে? আচ্ছা, তাহলে মাটি বললাম, সূর্যালোক বললাম। এবার আসি জলের ব্যাপারে। জল আপনারা খুব বুঝে দেবেন, যেহেতু আমাদের
সয়েললেস মিডিয়াতে 20% কোকোপিট আছে, আর সয়েল মিডিয়াতে আছে 10%। অতএব কোকোপিট জল ধরে রাখে, সেই জন্যে আমরা জলটা বুঝে দেব। হাত দিয়ে আগে দেখে নেব কেমন কি ভিজে আছে। ভিজে থাকলে জল দেব না, শুকিয়ে গেলে তারপর আমরা অল্প করে জল দেব। এইবার আসি খাবারে। খাবার আমরা দুভাবে দিতে পারি। একটা যে ফলিয়া স্প্রে, যেটা NPK 19-19-19 বা 20-20-20, এটা আমরা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে পাতাতে স্প্রে করতে পারি। এটা মাসে একবার আমরা দেব, তাহলেই হবে। আর একটা আমরা টবের মাটিতে দিতে পারি। ভার্মি কম্পোস্ট 1 চামচ, ভার্মি কম্পোস্ট 1 চামচ, যে হর্ন ডাস্ট 1 চামচ, বোন মিল 1 চামচ, লেদার মিল এইগুলো 1 চামচ, নিমখোল, এগুলো একসঙ্গে নিয়ে আমরা সেই মিশ্র জৈব সারটি মাসে একবার করে টবের মাটিতে দিতে পারি। আর কি দেব আমরা? ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড আমরা মাসে একবার স্প্রে করব পাতাতে। যে কোনো ফাঙ্গিসাইড, সব থেকে ভালো ফাঙ্গিসাইড হয় অ্যামিস্টার টপ বা রেডোমিল গোল্ড। এগুলো অ্যামিস্টার টপ নিলে হচ্ছে 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করব, সাথে আমরা মাটিতেও সেই জল দিয়ে দেব। এটা আমরা মাসে একবার দেব। আর যে কোনো যে ডাস্ট ফর্মের যে ফাঙ্গিসাইড, সেগুলো আমরা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করব, মাটিতেও দিয়ে দেব। এটাও আমরা মাসে একবার করে দেব। এইভাবেই আপনারা পরিচর্যা করবেন। আশা করছি আপনাদের এই অ্যাগ্লোনিমা গাছ খুব সুন্দর থাকবে, পাতাগুলো খুব পরিষ্কার থাকবে। বেশিরভাগ কী হয়, বেশি জল দিয়ে ফেলেন, সেই জন্য গাছের পাতা স্পট আসে, গাছের পাতা পচে শুকিয়ে যায়, রুট রট হয়ে গাছ মারা পর্যন্ত যায়। সেই জন্য আপনারা জলের ব্যাপারটা খুব খেয়াল রাখবেন। খুব খেয়াল করে সুন্দর করে জলের ব্যাপারটা আপনারা বুঝে দেবেন জল, তাহলেই গাছ ভালো থাকবে। আর ফাঙ্গিসাইড দিতেই হবে, যেহেতু আমাদের ঘরের মধ্যে মানে ইনডোর প্ল্যান্টস, যেহেতু রোদ এদের বেশি দেয়া যায় না, সেই জন্য কী হয়, ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।